হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা গাছে জল দিতে দিতে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে বলে না যে ভোরের স্বপ্ন সত্যি হয়, তা আমার ক্ষেত্রে ঘটেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই গাছে জল দিচ্ছি, কলে জল এসছে, সব গাছেই জল দেওয়া হয়ে গেছে। এখন শিউলি গাছ বড় কবে হবে, এবছর তার ফুল পাবো না, সামনে বছর ফুল পাবো। করবী গাছ দেখছেন, নারিকেলটা গাছ কেটে দিয়েছি। তা আমার যখন বিয়ে হয়নি, দেখাশোনা চলছে, সেই সময় তোমার একদিন স্বপ্ন দেখছি যে একটা বুড়ি আর কি খুব ঝুঁকে গেছে আর কি, লাঠি হাতে রাস্তা দিয়ে হাঁটছে, আর আমি আমার কলেজের কিছু বান্ধবীদের নিয়ে রাস্তা দিয়ে গল্প করতে করতে হাঁটছি। আমি কিন্তু এটা স্বপ্ন দেখছি, যাচ্ছি, তখন কলেজেই পড়তাম। যেতে যেতে আমি স্বপ্ন দেখছি একটা বুড়ি আমার কাছে এসে দাঁড়ালো, লাঠি ঠুকে ঠুকে আছে, একদম ঝুঁকে গেছে, এসে আমাকে বলছে যে এই আজকে তোকে ছেলে দেখতে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে না আমার ঘুমটা ভেঙে গেল। তা আমি এখন মাকে বলছি যে মা, এরকম স্বপ্ন দেখলাম। মা বলছে দেখ, সত্যি হলে হতেও পারে। তারপরেতে ঠিক তাই সকালের দিকেই আর কি, 9টা, হ্যাঁ 9:30 10টা হবে, ওই সময় ছেলে তার দাদুকে নিয়ে আমাকে দেখতে এসছে। তা আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমরা স্বপ্নটাকে অত গুরুত্ব দিইনি, স্বপ্ন এমনি দেখেছি, কিন্তু এটা যে সত্যি হবে এটা ভাবতে পারিনি। তাই এই আর কি, সত্যিটাই ছেলে দেখতে এলো, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকালের স্বপ্ন, ভোরের স্বপ্ন সবসময় যে সত্যি হবে তো তার কোনো মানে নেই। হয়তো ওই সময় সব কিছু মনে সময়টা ভালো ছিল, হতে পারে। এদিকেও কটা গাছ আছে দেখছেন, পেঁপে গাছ, পুঁই গাছের ডাঁটাগুলো লাগিয়েছিলাম, এদিকে সব পাতা বেরিয়েছে। তোমার সব সময় যে স্বপ্ন সত্যি হবে তা নয়। তোমার হয়তো যখন দেখছিলাম সেই সময় হয়তো গ্রহ নক্ষত্র, হ্যাঁ, আর তো পূর্ণিমা কোনো কিছু হবে হয়তো, ওই জন্যই আর কি স্বপ্ন দেখলাম। কেন আরও তো অনেক আমি স্বপ্ন দেখি, সব স্বপ্ন সত্যি হয় না, কিন্তু কিছু কিছু ঘটনা আমার কাছে সত্যি হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই আর কি। এরকম এটা হচ্ছে গন্ধরাজ, ডালতে ছিলাম, পাতা বেরিয়েছে, সব ঠিক আছে, কিন্তু বড় হচ্ছে না, কী কারণে? মাটি কিন্তু অনেক পুরনো, কেন শাশুড়ি মা তো অনেক গাছ লাগাতেন, তখন সব গাছ হয়েছে। এখন আর দেখছি আর সেই গাছের জোর নেই। তবু আমি তো অনেক কিছু দিচ্ছি, যত সব ওই তরকারি পাতি খোসা বলো, চা পাতার জল দিচ্ছি, তবু একটু পাতাগুলো ছেড়েছে দেওয়ার পর থেকে, এই আর কি। আবার হাতের অনেকে তো হাতের রেখা দেখেও বলে দেয়, এটা শুনে আসছি। তা আমি যখন কলেজে পড়তাম তখন না একটা নেশা ছিল হাত দেখাবো। তো আমাদের সব বান্ধবীদের নিয়ে কোথাও না কোথাও হাত দেখাচ্ছে, সেখানে আমরা চলে যেতাম দেখাতে। তাই এরকম কিছু ঠিক কিছু ভুল, সব যে ঠিক হয় তা না। তবে হ্যাঁ, একটা আমার বাপের বাড়িতে ভাড়াটে ছিল, সে তোমার একটা বুড়ি বয়স্ক আর কি, সে ঠাকুরের ঘর হতো। সে আমার হাত দেখে বলছিল যে তোর অনেক দূরে বিয়ে হবে, 2 দিনের রাস্তা হবে। তা আমি জিনিসটাকে না খুব হাসলাম, হাসতে হাসতে আবার বেশি কিছু আর বলিনি, হেসে আমি ওখান থেকে চলে এলাম। আর মাকেও বলছি জানো এরকম, মাও জিনিসটাকে অত গুরুত্ব দেয়নি, হবে হবে, আমার 2 দিনের রাস্তা এত দূরে, এইরকম আর কি, তা ভাবিনি। কিন্তু যখন আমার বিয়ে হলো, সত্যি দূরের রাস্তা, আমি ভাবতে পারিনি
যে এত দূর ওর হাত হাত দেখাটা সত্যি সত্যি সার্থক আর কি বলবো। আমার অনেক দূরে বিয়ে হলো। এইটাও আমার সত্যি হয়েছিল। তাই বলছি কিছু কিছু জিনিস সত্যি হয়ে যায়, এই আর কি। এই গাছগুলো এখন, এটা হচ্ছে কলকে গাছ, হলদে রঙের। এই জল দিলাম, এই একটা সাদা রঙের কলকে, জানি না কবে ফুল পাবো, অনেক দেরি। এই ফল গাছ এগুলো সব নতুন লাগানো হয়েছে, বেশি দিন হয়নি। এই সব গাছে একটু জল দিলাম সকালবেলা। কচু এনে লাগিয়েছিলাম, অনেকবার খেয়ে নিয়েছি, কিন্তু এখনও হচ্ছে, লাগিয়েছি। তুলসী গাছে এখন জল দেবো না, যখন স্নান সেরে পুজো করবো তখন জল দেবো। এই দেখুন মনসা গাছ, শাশুড়ি মায়ের মনসা গাছটা দেখুন ভালো করে, কত লম্বা দেখছি। এই দেখুন, এই হচ্ছে দেখুন। আবার এই গাছের পাতা কি বলবো, এখানকার যা হিন্দুস্তানিরা আছে না, পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। সর্দি কাশি বাচ্চাদের হলে নাকি সেই পাতার রস কী করে খাওয়ায় জানি না, গরম করে খাওয়ায়। যখন আমি দেখতে পাই বারণ করি, যেটা আমার পুজোর গাছ, আর যখন দেখতে পাই না তখন হাত বাড়িয়ে বাড়িয়ে, ওই দেখুন হাত বাড়িয়ে বাড়িয়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে, রস করে খাইয়েছে। কী করে, আমরা তো বিশ্বাসই করতে পারি না যে এর পাতা দুধের মতো রস, কি হবে না হবে, বাচ্চাদের কী করে খাওয়ায় কে জানে। তবে হ্যাঁ, চোখে তোমার ওই আঞ্জলি না কি একটা টাইপের ফুললে এর পাতাতে কাজল করে আমরা লাগিয়েছি, সেটুকু করেছি। কিন্তু রস করে খাওয়ানো বলে একদম ভালো হয়ে যায়, ওরা বলে। হতে পারে, কী বলবো, আমাদের তো বিশ্বাস হয় না। এই কিছুটা টবে জল ভরলাম, এই পাইপটা লাগিয়ে দিচ্ছি। এদিকে আর ভরবো না, ওই টল, কেন এই জল পেছন দিকে যায় না, টাইম কলের জল তো। এই পাইপটা দিয়ে ওই দিকের কাজ, আবার অনেক কাজ বাকি আছে, সেগুলো শেয়ার করব। এই সকালের কাজ একটু দেরি করে করছি। একটা বিড়াল বাচ্চা খুব বদমাশ হয়ে গেছে, ঘুরে ঘুরে আসছে। এই দেখুন, এই উচ্ছে গাছ বলি আর করলাই বলি, কেন বেশি বড় আর হয় না। এটা করলা গাছেরই বীজা ছিল, কিন্তু যখন হলো তখন বেশি আর বড় হলো না। দুবার তোলা হয়ে গেছে এই গাছ, ফেলে দিচ্ছিলাম, আবার ভাবলাম থাক, যতক্ষণ না বেঁচে আছে ততক্ষণ হতে থাকুক। তো অনেকগুলোই করলা পেলাম, বলতে গেলে 250 গ্রামের মতো করলাই পেয়ে গেছি। এর পাতা নাকি বড়া করে, বেসন দিয়ে বড়া করে খাওয়া যায়, একদিন করব। এবার সকালের কাজে হাত দিই। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।